সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন, আল্লাহ আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামাহ। ও আল্লাহ, জানতে চাই কিয়ামতে আমার সাথী হবে কে জান্নাতে? আল্লাহ বললেন, সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার। কিয়ামতের দিন বিচারের শেষে তোমার সাথী হবে একজন কসাই। কে হবে? মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই। ওয়াজ আছে, বক্তব্য আছে, তাফসীরের নামে লাখ লাখ লোকদেরকে শোনায়া একেবারে চিৎকার করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল ওই মৌলবীদের দলদের, এই ঘটনাটা যদি কোনো কিতাবে দেখাতে পারে জীবনে আর বক্তব্য দেব না। আল তাফসীরুল কোরআন বিসুন্নতি, কোরআনের ব্যাখ্যা হবে রাসূলের সুন্নাত দ্বারা। আর তাফসীরুল কোরআন আকওয়ালুস সাহাবা, কোরআনের ব্যাখ্যা হবে সাহাবীদের কথার দ্বারা। আর তাফসীরুল কোরআন বিল কোরআন আকওয়ালুত তাবিঈ তাবিঈ, কোরআনের ব্যাখ্যা হবে তাবি এবং তাবিঈ দ্বারা। কিন্তু আমার দেশে এই কোরআনের তাফসীর উল্টায় দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ তাফসীরকে পরিবর্তন করে এক শ্রেণীর বক্তা নামের আম কাঠের তক্তা বের হয়েছে। নামের আগে লেখে আন্তর্জাতিক মুফাসসির কোরআন, কিন্তু আল্লাহর কসম ঠিক মতো 50টা তাফসীর কোনোদিন ভালো করে পড়ে নাই। কথা মনে হয় বুঝেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তাদের ব্যাপারে কঠিন ইশারা করেছেন। আর আমাদের সহিহ আকীদার এলাকাগুলোতে অনেক জায়গায়, এই জায়গায় হয়তো হয় না, দেখি এই আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল জাহেল বাটপারদেরকে মাহফিলে দাওয়াত দেওয়া হয়। এসে শুধু কেচ্ছা কাহিনী, বিভিন্ন রকমের মিলজিল দেয়। আলহামদুলিল্লাহ, আমাদের গভর্নমেন্টকে ধন্যবাদ দিতে হয়, লিগ্যাল নোটিশ পাঠিয়ে দিয়েছে বক্তারা যেন রেফারেন্স সহকারে কথা বলে। আমরা তো, আমাদের জন্য তো ঈদ মুবারক, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, বিজয় তো আল্লাহর পক্ষ থেকে, সহায়তা আল্লাহর পক্ষ থেকে আসে, আমাদের জন্য তো বিজয় দিবস। কিন্তু যারা বানায়া হরিণের কিচ্ছা বলে, সোনাবানের কিচ্ছা বলে, মানসুর হাল্লাজের কিচ্ছা বলে, বেগুনের কিচ্ছা বলে, সাপের কিচ্ছা বলে, বাইমাসের কিচ্ছা বলে, অমুক পীর বাবা ঠ্যাং বাবার কিচ্ছা বলে, তারা তো মরবে এইবার, তাদের তো পুঁজি নাই, বলবে কি? এজন্য এটা আমাদের জন্য নিয়ামত না? নিয়ামত। আমরা চাচ্ছিলাম এমনটা হোক। তাহলে এইবার আপনাদেরকে দ্বিতীয় অংশে আমি নিয়ে যাই। এই সমস্ত বক্তাদেরকে দাওয়াত দিলে ঈমান বাড়বে না কমবে? আমি একটা ভবিষ্যৎবাণী করছি, আমার ভবিষ্যৎবাণী না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো কিনা? এই হাদিস উল্লেখ রয়েছে সহিহ মুসলিম পেজ নং 77, হাদিস নাম্বার 592 নাম্বার। রাসূল বলেছেন, কে বলেছেন? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুন ফি আখিরিজ জামান, কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে, দাজ্জালুন ওয়া কাযাবুন, তারা দাজ্জালের মতন মিথ্যাবাদী হবে। তারা মসজিদের মিম্বারে বসে বসে খুতবা দেবে। আল্লাহর হাবিব বলেছেন, ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা এমন এমন হাদিস বলে তোমাদেরকে শোনাবে তুমিও কোনোদিন শুনো নাই, তোমার বাপ দাদারা জীবনেও কোনোদিন শুনে নাই। বলে না? উদাহরণ দেব, একটা উদাহরণ দেয়। প্রশ্ন করি, মুসার সাথে জান্নাতে যাবে সর্বপ্রথম কোন ব্যক্তি? মুসার সাথে জান্নাতে যেই ব্যক্তি যাবে সেই ব্যক্তি হলো একজন কসাই। এমন ওয়াজ আন্তর্জাতিক মানের জাহেলরা করে কিনা বলেন? আল্লাহর কসম করে বলেছি, আমার কাছে মাকতুবাতুস শামেলায় 24,000 কিতাব রয়েছে। আমি 24,000 কিতাব সার্চ করে এমন ঘটনা কোন হাদিসের কিতাবের মধ্যে পাই নাই। মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই। ওয়াজ আছে, বক্তব্য আছে, তাফসীরের নামে লাখ লাখ লোকদেরকে শোনায়া একেবারে চিৎকার করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল ওই মৌলবীদের দলদের, এই ঘটনাটা যদি কোনো কিতাবে দেখাতে পারে জীবনে আর বক্তব্য দেব না।
অথচ মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই, শুনে আসছেন না দীর্ঘদিন? আল্লাহর কসম, লা আসলা লাহু ফিল হাদিস, এই হাদিসের কোনো অস্তিত্ব নাই। মা ফাতিহুল জিনান, আমার নবীজির ইন্তেকালের 988 বছর পরে 109 নাম্বার পৃষ্ঠায় এই বানোয়াট কেচ্ছাটা আনা হয়েছে। অথচ মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই, যদি প্রমাণ দিতে পারেন সুধীরও, এমন কোন ঘটনা নাই। 24,000 হাদিসের কিতাব আমার সফটওয়্যারে আছে, কোথাও নেই, কোথাও নেই। আমি এত খুঁজেছি, এই মৌলবীদেরকে টেলিফোন দিয়েছি, মায়ের যদি এক ফোঁটা দুধ পান করে থাকো কিয়ামত পর্যন্ত সময় দিলাম, এই হাদিসের অস্তিত্ব দেখাও। মোল্লা আলী কারি আল হানাফি, তিনি বহু বছর পূর্বে 700 বছর বলেছেন লাইসা মিন কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো রাসূলের কথা হতেই পারে না। অথচ এদেশের বক্তারা বলছে তাফসীরের নামে, কিসের নামে? এই কথা শুনলেই তো অন্তরে গন্ডগোল লাগে। আর রাসূল কি বলেছেন? যেই কথা আমি রাসূল বলিনি, আমি রাসূলের নামে প্রচার করবে, তার থাকার জায়গা কি? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের চাইতে মুসা নবী কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 124 বার নিয়েছেন। কয়শো বার? ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা হাল আতাকা হাদিসু মূসা, নিয়েছেন কিনা? ওয়া আওহাইনা ইলা, ওয়া আওহাইনা, আল্লাহ তাআলা মূসাকে ওহী করেছেন, আল্লাহ তাআলা তার ভাই হারুনকে ওহী করেছেন। ওয়া খাররা মূসা, তুর পাহাড়ে আল্লাহর নবী মূসা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন, আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন খাররা মূসা, ও মূসা তুমি অবশ হয়ে যাও, অবশ হয়ে গেছে। কত ঘটনা আছে। কোরআন দিয়ে আয়াত দিয়ে বক্তব্য দিলে মূসা আলাইহিস সালামকে নিয়ে 2টা তাফসীর মাহফিল করা সম্ভব। কিন্তু মূসা নবীর সম্মান পরিবর্তন করে, তিনি একজন নবী না, তা একজন নবীর সাথে কষাই যাবে কিভাবে? একজন নবীর সাথে কষাই যাবে কিভাবে? নবীদের কাতারে কোনো মানুষ যেতে পারবে না। নাবিয়িনের একটি কাতার, সিদ্দিকিনের একটি কাতার, সুহাদার একটি কাতার, সালেহিনদের একটি কাতার। নবীদের কাতারের সাথে কোনো মানুষের দুনিয়ার কাতারে মিলবে না। নবীরা মানুষ বটে, বেমেথাল বাশার। আমার নবী সাধারণ কোনো মানুষ নয়, নবীরা সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ রাসূল বলেছেন আকিমু সুফুফাকুম কানা আহাদুনা ইয়ালযাকু মানকিবাহু বিমানকিবি ওয়া সাহিবিহি কদমাহু বিকদমিহি, নামাজে যখন দাঁড়াও পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলাও। ফা ইন্নী ওয়ারাকুম মি ওয়ারাই যাহরি, আমি সামনের কাতারে দাঁড়িয়ে পিছনের কাতারে কার কাতারটা সোজা বা বাঁকা আছে, আমি সামনে দাঁড়িয়ে তো পিছনে দেখতে পাই। রাসূল সামনে দাঁড়িয়ে কোথায় দেখতে পান? এটা আল্লাহ নবীদের মর্যাদা দিয়েছেন। সুতরাং রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা একটা আয়াত শিখো, মানুষের কাছে কি পৌঁছে দাও? আয়াত পৌঁছে দাও। আয়াত হলো কোরআনে আছে ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজা, তোমরা বনি ইসরাঈলীদের কাহিনী বলো, কোরআন হাদিসের ভিত্তি হইলে বলো। কোরআন হাদিসের ভিত্তিতে বলি নাই। শুধু বনি ইসরাইল কেন, হিন্দুদের গীতার মধ্যেও যদি কোনো কথা থাকে কোরআনের সম্পর্কে, আমরা সেটা নেই না। হিন্দুদের ঋগ্বেদ শ্লোক নাম্বার 34-এ উল্লেখ আছে। আমি সবসময় বলি যে হিন্দু কোনো সাধারণ মানুষের সাথে আমার কোনো তর্ক নাই। যারা সংস্কৃতি বুঝে, তাদের কিতাব বুঝে, তাদের সাথে কথা। সেখানে লেখা আছে না তস্তে প্রতিমা আস্তি, ভগবানের কোনো মানে ঈশ্বরের কোনো আকার আয়তন কিছু নাই। এক এবং অদ্বৈতম, মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। এই একই কথা কোন সূরায় আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। একই কথা, একই কথা কোরআনে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কিতাব দিয়ে এই জাতিকে সংশোধন করবেন। একই কথা শ্রীমৎ ভাগবত গীতা 244 নম্বর শ্লোকে আছে আল্লাহ আল্লাহ করং মুহাম্মদ সরং, মুহাম্মদ ইতিকেত নিষ্পৈচ্ছব্য জলসে হারাম মনসে হারাম অবুরাম ধন্মার সোনাং সিজাম মহম যাদা যাদাহি ধন্মার্ষি শ্রী গ্লানি ভববর্তী ভারত অবু নব ধন্মার্ষি সম্ভাব্যে আবি যুগে যুগে আবদার। মুহাম্মদ নামের একজন লোক আসবেন, তিনি হবে মুহাম্মদ ইতিকেত মনসে হারাম, তিনি আল্লাহর জন্য সেজদা দেবেন, নিজেকে আল্লাহর গোলাম বলবেন। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা,
তাহলে যা হিন্দুদের গীতাতে আছে ওটা যদি কোরআনের সমর্থনে থাকে আমরা তা পড়ি। হিন্দুদের গীতায় আছে নুহু নবীকে বলছেন, সিমন তুমি আমার সামনে নৌকা তৈরি করো, ওই একই কথা কোরআনে আছে, হে নুহু তুমি আমার সামনে নৌকা তৈরি করো। কিন্তু তাফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে এইরকম কেচ্ছা কাহিনী বলা তাদের বক্তব্যে আল্লাহ রাসূল বলেছেন উসরিয়া লাইলাতান, আমি রাতের বেলায় মেরাজ করলাম, তোলাআতু ফিন্নার, আমি জাহান্নামের মধ্যে উকি দিলাম, দেখলাম তুকরিদু শিফাকুহুম মাকারিদু মিনান নার, কিছু আলেমদের জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হচ্ছে। কে কাটছেন? আল্লাহর রাসূল দেখেছেন নিজের চোখে। আল্লাহর হাবিব বললেন মা হুলা, এখানে একটা বাজে সাউন্ড আসতেছে, দেখেন তো, বলেন জানতে। চিরটা জীবন শুনছে তো আওয়াজ মাহফিল, আওয়াজ মাহফিল বুঝেন নাই? এতগুলো আওয়াজ করছে, নেচে কুদে স্টেজে একাকার হয়েছে, এখন তো ওয়াজ মাহফিল, এই জন্য বদ হজম হইতেছে। আওয়াজ মাহফিল বুঝেন তো? কোরআন নাই, হাদিস নাই, মিলজিল হুদা চিৎকার। এই জন্য ভাই সব আপনারা কি বিরক্ত হচ্ছেন কথা শুনে? কথাগুলো কি বলবো না শেষ করে দেব? এইবার আপনারা বলেন, আমরা তো চাই এই জাতিকে হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েতের জন্য কি আল্লাহর কিতাব যথেষ্ট নয়? আল্লাহ তার নবীকে বলছেন সূরা মায়েদার 66 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইলমে নাহুর পরিভাষায় এই মাকে বলা হয় মায়ে আম, আল্লাহর পক্ষ থেকে যা নবীর উপরে আল্লাহ দিয়েছেন কোরআনের আয়াতে, রাসূলের বিদগ্ধ হাদিসে, তাই কেবল তুমি জাতির সামনে তুলে ধরো, ওহির বাইরে নবীর কথা বলা না যায় ছিল। আমি মুসলমান সলিমউদ্দিন কলিমউদ্দিন বক্তা নামকাদারি আমকাটা তক্তার সাহস হইল কি করে কোরআন হাদিসের বাইরে গিয়ে নিজে বানিয়ে কথা বলা? এবার দ্বিতীয় দলিল দেই, যার তার কাছে বক্তব্য শোনা শুকরের গোশত খাওয়ার মতো হারাম। আমি বলি নেই, ইমাম মুসলিম নাম শুনেছেন? ইমাম মুসলিম কে ছিলেন? যিনি সহিহুল মুসলিম কিতাবের হাদিসগুলো সংকলন করেছেন, তার নাম কি? আল্লাহর কসম করে বলি, ইমাম নববী 551 হিজরিতে একটি কিতাব লিখেছেন, মুসলিম শরীফের ব্যাখ্যা শরহে মুসলিম, এর 25 পৃষ্ঠায় 1 নাম্বার ভলিউমে তিনি গ্যারান্টি দিয়েছেন বাবুন নাহভি আনির রাওয়ায়াতি আনিদ দুআফাই। ইমাম মুসলিম তার মুসলিম শরীফে যে হাদিসগুলো তিনি সংকলন করেছেন, কোন দুর্বল রাবীর বর্ণনা থেকে একটি দুর্বল বর্ণনা ইমাম মুসলিম তার কিতাবের মধ্যে লেখেন নাই। একটা দুর্বল বর্ণনা ইমাম মুসলিম তার কিতাবের মধ্যে লেখেন নাই। কি নাম শুনছেন তো? কি বলছি কিতাবটার নাম? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। তাহলে আমি যে কথা বলতেছিলাম, এই মুসলিম শরীফে 7 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে কার কাছ থেকে ইলম নেবেন। ইমাম শিরিন রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আলেমরা তো ইমাম শিরিনের নাম শুনেছেন। ইমাম শিরিন বলেছেন, ইন্না হাদাল ইলমা দীনুন ফানদুরু আম্মান তাখুদুনা দীনাকুম। তোমরা কার কাছ থেকে দ্বীনের ইলম নিয়েছো তার দিকে তোমরা লক্ষ্য করো। তোমার হুজুর কোন কিতাব থেকে দলিল দিয়ে তিনি কথা বলেছেন। আল্লাহর নবীর দ্বিতীয় সাহাবার নাম কি? নাম কোনোদিন শুনেন নাই? আল্লাহর নবীর দ্বিতীয় সাহাবা খলিফার নাম কি? আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। আমার উম্মতের সবথেকে কঠিন সাহাবা, তার নাম কি? আমার পরে যদি কেউ নবী হতো, রাসূল তিরমিজির বর্ণনায় বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো ওমর। সুবহানাল্লাহ। ওমরকে আল্লাহ এত মর্যাদা দেন। বুখারী মুসলিম সিরাতে ইবনে হিশামের মধ্যে বুখারীর শর্তে উত্তীর্ণ হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 থেকে 71 মাইল দূরে জুমার খুতবায় বলেছেন, ও শাহরিয়ার, তোমার পাহাড়ের পিছনে শত্রু লুকিয়ে আছে, তুমি তার থেকে নিজেকে রক্ষা করো। 70 মাইল দূর থেকে উমরের এই খুতবার কথাটি শাহরিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার খুতবার মধ্যে আওয়াজটা তিনি 71 মাইল দূর থেকে তিনি শুনতে পেয়েছেন। ওমর ইবনুল খাত্তাব মসজিদের মিম্বারে দাঁড়ায় বললেন,
আমি যদি এমন কোন কথা বলি যেই কথা আল্লাহর কিতাবুল্লাহর ভিতরে নাই, এমন কোন কথা যদি আমি বলি, তাহলে তোমার অবস্থা কি হবে? আনসার সাহাবা বুঝেন তো, সাহাবার মধ্যে আনসার মুহাজির আছে না নাই? সূরা তাওবার 101 নম্বর আয়াতে বলেছেন, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আনসার সাহাবী তরবারি বের করে বলেছেন, আমার আলা আদরিবু উনুকা গায়রা মুসফাতি, আমি এক কোপ দিয়ে আপনার গর্দানটা উড়িয়ে দেব। ওমর প্রশ্ন করেছিলেন সাহাবীদেরকে, আমি যদি এমন কোন কথা বলি যেটা আল্লাহর কিতাবের মধ্যে নাই, রাসূলের হাদিসের মধ্যে নাই, ফয়সালা কি হবে? আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবা বললেন, ওমর আমি এক কোপ দিয়ে গর্দানটা উড়িয়ে ফেলবো। ওমর আনন্দের চোটে তৃপ্তির জন্য খুতবা অবস্থায় তার চক্ষুগুলো অশ্রু বিগলিত হয়েছিল। ওমর বলেছেন, আমি আমার হাবিব রাসূলুল্লাহকে বলতে শুনেছি, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাহু, তোমরা আতহাবার রা'য়া, খবরদার খবরদার, যারা আন্দাজ করে, রায় করে, অনুমান নির্ভর দলিলবিহীন কোন কথা বলবে, তোমরা তাদের থেকে সাবধান থাকো। ইন্নাহুম আ'দাউস সুনানি, তারা হলো আল্লাহর নবীর সুন্নতের দুশমন। যারা কি করে কথা বলবে? আন্দাজে, রায় করে, অনুমান নির্ভর, হতেও পারে নাও পারে। আর সাহাবী রাসূলের ভাগিনা সাহাল ইবনে হুনাইব বলেছেন, আত্তাহামু রাইয়াকুম ফালাকাদ রাআইতুনি, তোমরা কোন মানুষের মতকে বিশুদ্ধ মনে করো না, আমার নবীর মতটাকেই তোমরা বিশুদ্ধ মনে করো। কার মতটাকে? নবীর মতটাকে।